বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর বিপক্ষে মিছিল স্বৈরাচারী খুনি হাসিনা দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী নেতা কর্মীদের উপর নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, তাদের বাড়িঘর লুটপাট করেছে। দীর্ঘ 17 বছর আমরা আমাদের নেতা কর্মীরা কেউ ঘরে ঘুমাতে পারিনি। ওই আওয়ামী লীগের খুনি হাসিনা ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রকে খুন করেছে। ওই আওয়ামী লীগ শেখ হাসিনা শত শত বিডিআরকে খুন করেছে। আমরা দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি। আমাদের দেশের নায়ক জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মেরে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। এত নির্যাতন করার পরও আমরা চুপ আছি। শুধুমাত্র আমাদের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান একটি শান্তি সার্বভৌমত্ব বাংলাদেশ গঠন করার লক্ষ্যে স্বপ্ন দেখছেন এবং সেই লক্ষ্যে কাজ করছেন। তিনি যদি নির্দেশ দেন তাহলে ওই আওয়ামী লীগের যে গুন্ডারা রাস্তাঘাটে মিছিল করছে তাদেরকে আমরা মাটি গর্তের নিচে লুকিয়ে থাকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। যদি আমাদের চেয়ারম্যান আমাদের নির্দেশ দেন তাহলে ওই আওয়ামী লীগ এবং গুপ্তদের রাজপথেই রুখে দিব ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত সুশীলভাবে এই দেশের রাষ্ট্র পরিচালনা করছেন। তাকে বিচলিত করবেন না, তাকে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য করবেন না। আপনারা কিন্তু ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে পারছেন, আমরা কিন্তু ঘরে থাকতে পারিনি। আমরা চুপ আছি বলে এই নয় 17 বছরে আমাদের উপর করা নির্যাতনের কথা আমরা ভুলে গিয়েছি। আমাদের চেয়ারম্যান যদি নির্দেশ দেয় তাহলে আপনারা এই বাংলাদেশের আনাচে কানাচে জঙ্গলে লুকিয়ে থাকতে পারবেন না। আপনারা ভুলে যাবেন না তারেক রহমান এমন একজন নেতা যে যার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। তিনি যখন দেশের বাইরে ছিলেন তার দলের কোন নেতা কর্মী, স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি দীর্ঘ 17 বছর বিএনপির উপরে কোনো যত নির্যাতন করছেন, যারা যারা দলের নেতৃবৃন্দ ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ, একটা নেতৃবৃন্দ দল থেকে পদত্যাগ করেনি এবং ওই আওয়ামী লীগের দোষী হিসেবে আওয়ামী লীগে যোগদান করেনি। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের সবচেয়ে বড় সফলতা। আমরা মাদারীপুর জেলা মহিলা দল আমাদের মাদারীপুর 3 আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার এবং মাদারীপুর 2 আসনের এমপি জনাব জাহাঙ্গীর আলী জাহান ভাইয়ের নেতৃত্বে আমাদের রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি খুনি হাসিনার ফাঁসি দাবি করছি। তিনি যে আমাদের নেতা কর্মীদের গুম করেছেন, খুন করেছেন, বিডিআর হত্যা করেছেন, ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, সেই হত্যার জন্য আমরা তার ফাঁসি দাবি জানাচ্ছি মাদারীপুর জেলা মহিলা দলের পক্ষ থেকে। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। মাদারীপুরে মানুষ অত্যন্ত ভদ্র। বিগত দিনেও আমাদের বিএনপি কখনো আওয়ামী লীগের সাথে সংঘাতে জড়াই নাই, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনারা একবারও মনে করবেন না বিএনপি দুর্বল। আপনারা যদি আবার রাস্তাঘাটে নামতে চান তাহলে মাদারীপুর জেলার মহিলা দল পক্ষ থেকে জবাব দিবে ইনশাআল্লাহ। আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, আমাদের জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়া অমরক
খেটে খাওয়া মানুষ তারা ইলেন বুটুরে চাইছে। এখন বলো তোমরাও আমাকে চাইছো, যেহেতু সবার এমপি, এই এখন সবার এমপি যখন আমি এইটা সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদাবাজি, মাদক কোনোটাই আমি টলারেন্স করবো না, বলে দিলাম, কোনোটাই মানবো না। আমার প্রশাসনের লোকের সাথে আমার কথা হবে, আবার রবিবার দিন আমাদের একটা মিটিং আছে, ওইটা আলোচনা হবে। আমরা চাই ঝালকাঠি, নলছিটি সোনার মানুষ, বলছি ওরা সোনার মানুষই, এইটা ভালোভাবে থাকবে, ব্যবসায়ীতে ব্যবসা বিজনেস করবে, আমি পলিটিক্স আমি করব, তোমরা রাজনীতিকে তোমরা করবা, যার যার অবস্থান থেকে তারা তোমরা থাকবা, কিন্তু ট্রুটা কেউ শব্দ করো। ভাই একটা কথা বলে দিলাম, আমি কিন্তু একা এমপি হই নাই, এটা এমপি বানাইছে আজকে আমি, আজকে সার্কিটাও সেটা আল্লাহ দিছে, আর সেটা আল্লাহ দিছে আর তোমরা দিছো, তোমরা না দিলাম বলে তোমরা দিচ্ছ আমাকে, আর তোমরা দিচ্ছে বলে আমি হয়েছি এটা। হ্যাঁ এই করছো, এটা যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি, জনগণের কোনো টুটা শব্দ আসবে না, এটা আমার কমিটমেন্ট করে, আমি এটা করবো না। আর আমি কোনো টাকা পয়সা খাবো না, আগেও বলছি এখনো বলছি। আর তোমাদের আমি বলে দেবো, কোনো লোক আসলে সরাসরি আমার সাথে দেখা করবে, কথা বলবে, কেউ মুজির নাজির হয়ে আমার কাছে আসা লাগবে না। আমি নর্মাল ঘরের একটা মানুষ, আমি অনেক কুটিপতি না, আমি বলতে গেলে রাস্তার মানুষ। সেই যে ধৈর্য আমার সংসদে বসাইছে, সেটা আমার অনেক পাওয়া, আল্লাহকে শুক্রিয়া দেয়, আল্লাহর রহমত ছিল, তোমাদের দোয়া ছিল, তাই আমি হয়েছি। এই জন্য তোমরা সবাই খেয়াল রাখবা ইনশাল্লাহ। এইটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আছে, ইনশাল্লাহ আমি মনে করবো আমরা সফল হবো তোমাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, সবাই দোয়া করো আমার জন্য। আমি কাউকে অ্যারেঞ্জমেন্ট করতে বললাম যে ইলেকট্রিক রূপটা এখন দেখবা, এখন দেখো না, আমি কোনো কিছু যাবো না, তো আমি কোনো কিছু যাবো না, আমি যেমন যে পাবলিক কি চাই, জনগণ কি চাই, আমি সেইভাবে কাজ করবো, তো আমি কেউ রেগি করবো ইনশাল্লাহ। ওর চাইতে পাওয়া দিচ্ছি বেশি, আমি যেটা চাই তার চেয়ে বেশি তারা দিচ্ছে আমাকে, তাহলে আমি সেটাই চালাই যাবো। দ্বিতীয়বার এমপি, আমার স্বামীকে 3 বার সোনার মানুষ এমপি বানাইছে, আমাকে 2 বার জেলা পাইছে, উপজেলা, তাহলে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা কতবার আল্লাহ আমাকে বানাইছি, আমরা জনগণের কাছে ছিলাম, পাশে ছিলাম, দোয়া ছিল বলে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা, আমার ছেলে বলে দিয়েছে তুমি সার্কিল যাই প্রথম সালাম দেবো, সার্কিল হচ্ছে তারেক রহমান এসে মাটিকে সালাম করছে না, আমি আসসালামু আলাইকুম, আপনি এইখানে, আল্লাহ আপনি এইখানে আনছেন, শুকরিয়া আদায় করি আপনার কাছে। এটা সবার ভাগ্যে জোটে না, আল্লাহ রহমত। আমি সেভাবেই কাজ করে যাব, যে মানুষ আমার পাওয়ার কি চাওয়ার কি আছে, আমি মারা যাওয়ার পর ভুট্টো সাহেবের মতো মানুষ আমাকে স্মরণ করবে, লক্ষ লক্ষ মানুষ বলবে ইলেন ভোটে ভালো মানুষ ছিল, ভালো মহিলা ছিল, এতটুকু আমার পাওয়া। বলছি না, জীবনের শেষ প্রান্তে কাজও করে দেবো, শেষ প্রান্তের মতো ইনশাল্লাহ। তোমরা যে যা বলো সঠিক তথ্য দেবা, আমি হুটহাট কিচ্ছু করবো না, আমি তদন্ত করবো, আমি প্রথম করবো আমার ছাত্রদল যুবদল দিয়া এই ঘটনা সত্যি কিনা, তারপর প্রশাসনের পর আমি রিয়েকশনে যাবো, যে এটা সত্য কিনা, আমার কাছে এরকম কিন্তু তোমরা ব্ল্যাকমেল করতেছো কিনা, সেটা দিকে তোমার খেয়াল রাখবো। আমাকে ভোট তথ্য কাউকে দেবা না। সবাইকে ধন্যবাদ।